শ্বশুরবাড়িতে এসে রসুন খাওয়া শিখে গেছি। আগে কখনো রসুন খাইনি বা এভাবে খাওয়া দেখিনি, এটা সত্য কথা। রসুনগুলো আমি তরকারির মধ্যে দিব, সামনে পেছনে কেটে উপরের নোংরা খোসাটা ফেলে দিয়ে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি। এইবার ধুয়ে তুলে নিব। ধুয়ে তুলে নিয়ে রান্না করতে চলে যাব। রান্না করতে যাব নাকি বাহিরে যাব সেটা বুঝে পাচ্ছি না, কারণ আজকে আমার একটু নির্বাচন অফিসে কাজ আছে, কারণ আমার কিছু কাগজপাতি রেডি করতে হবে। কাগজগুলো একটু উল্টো পাল্টো হয়ে আছে, তাই তো নির্বাচন অফিসেই চলে আসলাম রান্নাবাড়াই বাদ দিয়ে, যে অফিস টাইম মতো না আসলে আমি কাজগুলো শেষ করতে পারবো না। আর রান্না করে আসতে আসতে যদি দেরি হয়ে যায় সেজন্য অফিসেই চলে এসেছি। অফিসে আসার পরে আবার বাসায় আসলাম, তারপরে বাচ্চারা আমাকে একটু কাজে সাহায্য করলো। ওরা আমাকে সাহায্য করছে, আর এদিকে আমি ঝটপট 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 করে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তরকারিটা বসিয়ে দেওয়ার জন্য যা যা দেওয়ার দরকার সব কিছুই দিয়ে দিলাম, মানে রেগুলার মশলা দিয়ে তরকারি বসানো, অন্য কিছু না। তবে গরুর গোশটা যদি একটু সরিষার তেল দিয়ে রান্না করা যায় তাতেই কিন্তু খেতে বেশি মজা লাগে, তাই নয় কি? আমি কিন্তু গরুর গোশটা বরাবরই সরিষার তেলে রান্না করি, আর একটু ছেঁচাছেঁচি করে রান্না করতে পছন্দ করি। তবে সেটা এখন ছেলের জন্য আপাতত বন্ধ আছে। আর এদিকে আমি একটু গরম মশলা ছেঁচে দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে আলুগুলো দিয়ে দিলাম এবং একে একে আমি সব রসুন টসুনগুলো দিয়ে দিব পর্যায়ক্রমে। এখন ভাবতেছি এই ছোট্ট কড়াইয়ের মধ্যে এতগুলো গোশ রান্না করতে পারবো কিনা। গোশগুলো মনে হচ্ছে এখানে নাড়াচাড়া করতে একটু কষ্ট হবে। কাজ করতে গেলে কাজের একটা সুবিধা হলে কিন্তু কাজ করে আরাম পাওয়া যায়। কাজ করব, কাজটা আরামে করব, সেটাই বেশি ভালো লাগে। তাই ভাবছি এখন কড়াইটাকে চেঞ্জ করতে হবে। এখন কড়াইটাকে বসিয়ে দিলাম, বড় কড়াইটা। তাই শুধু কড়াইয়ের মধ্যে তরকারিটা ঢেলে দিতে আমার আবার ভালো লাগবে না, তাই আমি একটু সরিষার তেল দিয়ে তারপরে কড়াইটা গরম করে গোশগুলা ঢেলে দিলাম এই কড়াইয়ের মধ্যে। এখানে এখন নাড়াচাড়া করতে বেশ ভালো লাগছে। আসলে সত্যি কথাই, অল্প হোক আর যাই হোক, খোলামেলা একটা জায়গাতে নাড়াচাড়া করে রান্না করলে বেশ ভালো লাগে। তো ঢাকা দিয়ে দিলাম। তারপরে এই তো বাজারে যাব। দেখেন বাজারে যে আমার এত সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আমি কোনটা রেখে কোনটা নেব বুঝে পাচ্ছি না। চারিদিকে শুধু আমি চোখ বুলাচ্ছি, আমার মাথা ঘুরে যাচ্ছে, কোনটা রেখে কোনটা নিব না নিব আমি ভেবে পাচ্ছি না। তাই 3টা ব্যাগই পছন্দ হয়েছে, শুধু 3টা নয়, দোকানের সব ব্যাগগুলোই ভালো লেগেছে, কিন্তু তাই বলে তার সব ব্যাগ নেওয়া সম্ভব না। যাই হোক, এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু গরম পানি করেছি, গরম পানিটা দিয়ে দিব। তারপরে জিরা ভাজা গুঁড়াটা উপর দিয়ে দিব। তো এই পর্যায়ে একটু পেঁয়াজ পাপড়ি করে দিলাম। পেঁয়াজগুলো রান্না শেষে দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে, এই জন্য পেঁয়াজগুলো এইভাবে দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এই বলেন তো, এইরকম চুড়ি আর এইরকম কানের দুল দেখে আমাদের মেয়েদের হাত এবং মন কেমন অস্থিরতা লাগে, তাই না আপুরা? বলুন তো। একটা সময় ছিল যখন এগুলো খুব ব্যবহার করতাম, এখন বয়সের সাথে অনেক কিছু পরিবর্তন হয়েছে, তাই দেখছি কোনটা মেয়ের জন্য নেওয়া যায় আর কোনটা আমার জন্য। তো এই তো দেখা দেখি হলো। আবার এদিকেও এখন জিরা ভাজতে হবে, জিরা ভেজে গোশের মধ্যে দিয়ে দেবো, তাই জিরাটা ভেজে নিয়ে নিলাম বাটিটার মধ্যেই। আর এদিকে নুন ঝালটা ঠিক আছে কিনা সেটা একটু টেস্ট করে নিব। তারপরে এই তো সব ঠিক আছে পাক্কা। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমার তো দেখা দেখি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।